পলাশের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে প্রতীক্ষাকে জেলে ঢোকানোর প্ল্যান করলো শিমুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই মধুবালা আর পরাগ সমস্ত প্রমাণ নিয়ে চলে গেছে পলাশকে দেখাতে। পলাশকে দেখায়, দেখ পলাশ দেখ, তোর বউ তোকে কি হারে মিথ্যে কথা বলে চলেছে। ওর যে আগে একটা সম্পর্ক ছিল, এমনকি তারা বিয়েও করেছিল, সেই সমস্ত কিছু তোকে স্বীকারই করেনি। তারপরেও তুই বলবি তোর প্রতীক্ষা অনেক ভালো মেয়ে। শোন, প্রতীক্ষা যে কেমন ভালো মেয়ে সেটা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। তুই চলে আসার পর থেকে আমাদের বাড়িটাও জোর করে লিখিয়ে নেওয়ার প্ল্যান করেছে সে। এবার তুই কি বলবি বল। পলাশ বলে, মা, দাদা এসব কি বলছে? এসব কি সত্যি কথা? মধুবালা বলে, একদম সত্যি কথা। তোর দিদির বর তীর্থ সে সমস্ত প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছে। এরপরেও বলবি যে তোর বউ সব থেকে ভালো? প্রতীক্ষা যা কাণ্ড করছে না রে পলু, বাড়িতে টেকা যাচ্ছে না। আমি বলছি শোন, তুই এখান থেকে বেরিয়ে আসবি। বৌমা বলেছে, তুই তো কোনো অন্যায় করিসনি। তুই প্রতীক্ষার কথা মতো কাজ করতে গিয়ে এতদিন জেলে পড়ে রয়েছিস। ও তোকে এখান থেকে ছাড়ানোর কিছু একটা ব্যবস্থা করবে, তারপর প্রতীক্ষাকে জেলে ঢোকাবে। কারণ যেই প্রতীক্ষা এত কিছু করলো, সেই প্রতীক্ষা এখন আরাম করে বাইরে বসে রয়েছে, আর তুই এত কষ্ট করছিস, সে সমস্ত বৌমা মেনে নিতে পারছে না। তখনই পলাশ বলে, সব কিছু আমি প্রতীক্ষার জন্যই করেছিলাম মা। ওই আমাকে বুদ্ধি দিত, এই বাড়ি থেকে সবাইকে বার করতে হবে, এই বাড়িতে শুধু আমরা দুজন থাকবো। তার মানে সব কিছুই মিথ্যে। আমি ওর কথায় ভরসা করেছিলাম। ছি 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 ছি, আমি তো অন্যায় করেছি রে দাদা। পরাগ তখন বলে, শুধু তুই না রে পলু, অন্যায় তো আমিও করেছিলাম। আমি আমার বউকে মারতে চেয়েছি। এর থেকে খারাপ কিছু কি আর হতে পারে বল? তখনই পলাশ বলে, ওর কথা মতো কাজ করতে গিয়েই তো আজকে আমার এই অবস্থা হলো। মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেল, চাকরিটাও চলে গেল। এরপর যখন আমি বাইরে বেরোবো, তখন সবাই আমার দিকে আঙুল দিয়ে বলবে, ওই যে জেল ফেরার আসামি যাচ্ছে। সব কিছু হয়েছে প্রতীক্ষার জন্য। আমারও অবশ্য দোষ ছিল, আমি ওর কথায় ভরসা করেছি, সব সময় বলেছি হ্যাঁ। বোঝা উচিত ছিল ও যেগুলো বলছে সেগুলো ঠিক নয়। আমি অন্যায় করেছি রে দাদা। তখনই পরাগ বলে, দেখ, অন্যায় তো আমিও করেছি, তুইও করেছিস, কিন্তু তুই কিন্তু শাস্তি পেয়েছিস। এই যে তুই এতগুলো দিন জেলে কাটিয়েছিস, এটাও কি কম বড় কথা নাকি? তুই তো শাস্তি পেয়েছিস হিসাব মতন, কিন্তু প্রতীক্ষা সে শাস্তি পাবে, সে আবারও শাস্তি পাবে। ও খুব তাড়াতাড়ি জেলে ঢুকবে, তুই দেখিস। শিমুল আমাকে বলেছে। এর মধ্যেই মধুবালা বলে, তুই জেল থেকে বেরিয়ে আয়, তারপর একটা ভালো কাজবাজ কর। আমি অন্য একটা মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করব, তুই দেখবি অনেক সুখী হতে পারবি। পলু তখন বলে, তোমরা যেটা ভালো বুঝবে করো। এখন পলাশ অনেকটাই বদলে গেছে। আর এর মধ্যেই মধুবালা বাড়িতে ফিরে যায়। শিমুলও কাজ করতে থাকে। তখনই হঠাৎ করে কাকিমা আর তুতুল চলে এসেছে। কাকিমা বলে, আসবো শিমুল? শিমুল তখন বলে, আরে কাকিমা, তুমি এই বাড়িতে আসবে, আবার অনুমতি নিচ্ছ কেন? এসো এসো। তুতুল, কেমন আছো? তুতুল তখন বলে, ভালো আছি বৌদি। আমরা সবাই জানো তো খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, এই বাড়িতে আসতে পারিনি ঠিকই, কিন্তু তীর্থদার খবর সবার থেকে নিতাম। তীর্থদা কেমন আছে, সুস্থ হয়েছে কিনা, কবে বাড়ি ফিরবে, সব কিছু। তখনই মধুবালা বলে, তবুও এই বাড়িতে আসিসনি? হ্যাঁ, লোকের থেকে খবর নিতিস, একবার এই বাড়িতে আসলে কি হতো? কাকিমা তখন বলে, কেন আসবো বলতে পারো দিদি? এই বাড়িতে এসে কত অপমানিত না হতে হয়েছিল আমাকে। তোমার ছোট ছেলে পলাশ বলেছিল এই বাড়িতে আসলে ঠ্যাং ভেঙে দেবে। তুমি বুঝতে পারছো এই কথাটা কতটা অপমানজনক? মধুবালা বলে, সবই বুঝতে পারছি রে, ভুল হয়েছে তো আমাদেরই, আর কি বলবো বল। যাই হোক, তুই আর এসব নিয়ে মন খারাপ করিস না কেমন? যা হয়েছে সেগুলো ভুলে যা। আর এই যে প্রতীক্ষা, এ যা অন্যায় করেছে, তোরা তো এখনো কিছুই জানিস না। তোদেরকে সবটা বলি। তীর্থর সাথে ওর বিয়ে হয়েছিল, তারপর তীর্থর বাড়ি জোর করে লিখিয়ে নিতে গিয়ে ধরা পড়ে যায়, আর তারপর তীর্থর সাথে ওর ডিভোর্স হয়ে গেছে। পলুকে এসব ব্যাপারে কিচ্ছু জানায়নি। এখন যদি পলু জানতে পেরেছে আমাদের মারফতে, কিন্তু ও বলে দিয়েছে এই মেয়ের সাথে ও আর সংসার করবে না। তখনই প্রতীক্ষা বলে, তোমরা বললেই তো আর হলো না, আমি পলাশের মুখ থেকে শুনতে চাই এই কথাটা। শিমুল তখন বলে, খুব তাড়াতাড়ি শুনতে পারবে, মিলিয়ে নিও। আর শোনো, এই যে তুমি এরকমভাবে ঘুরে বেড়াচ্ছ, আমাদের ছেলেটা কষ্ট পাচ্ছে, সেটা তো হবে না। তোমাকেও জেলে পাঠাবো, আর সেই ব্যবস্থাই আমরা করব। প্রতীক্ষা বলে, বললেই হয়ে গেল নাকি? কোন কারণে তুমি আমাকে জেলে পাঠাবে আমিও সেটাই দেখব। এর মধ্যেই তুতুল বলে, বৌদি, আমার সামনেই কিন্তু বিয়ে, সবাইকে কিন্তু আসতে হবে, অনেক মজা হবে, অনেক হইহুল্লোড় হবে। তখনই শিমুল বলে, কাকিমা,
এই বাড়ি থেকে হলুদ ফোঁটা হবে তো, এই বাড়ি থেকে সব কিছু হবে তো। তখনই প্রতীক্ষা বলে, কেন? ওদের নিজেদের বাড়ি থাকতে ওরা এই বাড়িতে থাকবে কেন? এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। তখন কাকিমা বলে, শিমুল ছেড়ে দাও না, এসব ব্যাপারে তুমি মাথা ঘামিও না, কারণ এই বাড়িতে কিছু করতে গেলেই অশান্তি একেবারে হবে, আমি জানি সেটা, তোমার কাকাবাবুও সেটা চায় না। শিমুল তখন বলে, কিচ্ছু হবে না, এটা কি ওর বাড়ি নাকি যে ওর কথা মতন হবে? এটা মায়ের বাড়ি, মা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মধুবালা বলে, ঠিক বলেছো বৌমা, এই ছোট, ওর সমস্ত বিয়ের অনুষ্ঠান এখান থেকেই হবে, আমি বলে দিলাম। তখন দেখা যায় কাকিমা বলে, কিন্তু দিদি তোমার দেওর জানতে পারলে কিন্তু খুব অশান্তি করবে, জানোই তো যে এই বাড়িতে সে আসতে চায় না। মধুবালা বলে, আমি তাকে বুঝিয়ে বলবো। পরাগ তখন বলে, তোমরা এসেছো খুব ভালো লাগছে, কতদিন পর তোমাদেরকে দেখলাম, তীর্থদার সাথে দেখা করবে তো চলো। এরপর প্রতীক্ষা কিছু আর বলতে পারে না। পুতুল তখন বলে, ও কাকিমা জানো, আমি গান গেয়েছিলাম বলে হসপিটাল থেকে 7 লক্ষ টাকা মুকুব করে দেওয়া হয়েছে। আর এই কথাটা শোনার পর তখনই কাকিমা বলে, সবটাই হয়েছে আমাদের বৌমার জন্য। বৌমা এই বাড়িতে আসার পর একটু একটু করে সব কিছু ভালো হয়েছে। বৌমাই তো এই পুতুলকে গান গাইতে নিয়ে যেত, আর আজকে পুতুল কত বড় একটা কাজ করেছে। সত্যি বৌমা, তোমার কোনো জবাব নেই। দিদি, এই বৌমাকে কিন্তু আর ভুল বুঝো না। মধুবালা বলে, না রে ছোট, না, অনেক শিক্ষা হয়েছে। বারবার অদল বদল করতে করতে এবারে আমি হাড়ে হাড়ে বুঝেছি কে আমার আপন আর কে আমার পর, আর কখনো এই ভুল হবে না। এর মধ্যেই কাকিমা আর তুতুল ওপরে চলে যায়। শিমুল তখন প্রতীক্ষাকে বলে, তোমাকে কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি, এখন শুধু অপেক্ষা করো, তারপর বাকিটা দেখতে পারবে কি হচ্ছে। প্রতীক্ষা এবার ভয় পেতে শুরু করে। এর মধ্যেই শিমুল আর মধুবালা দুজন মিলে চলে গেছে অফিসারের সাথে কথা বলতে। অফিসার তখন বলে, কি ব্যাপার আপনারা আবার? তখন শিমুল বলে, জানি স্যার, আমরা বারবারই প্রায় থানায় চলে আসছি, আপনারা আমাদেরকে দেখে খুবই বিরক্ত। অফিসার তখন বলে, আপনাদের কি হয়েছে বলুন। আর তখন শিমুল বলে, আমার দেওর পলাশ সে যে জেলে রয়েছে আপনি তো জানেনই। অফিসার তখন বলে, যা কাণ্ড করেছে তাতে তো জেলে থাকারই কথা, তাই না? শিমুল তখন বলে, 100 বার। ও আমাকে মারার চেষ্টা করেছিল, এটাতে ওর জেল হবারই কথা। কিন্তু স্যার জানেন তো, ও কিন্তু নিজের বুদ্ধিতে এই কাজটা করেনি। প্রতীক্ষা যে ওকে সবসময় ইন্ধন জুগিয়েছে, খারাপ বুদ্ধি দিয়েছে, আর এই প্রতীক্ষা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে অনবরত জ্বালিয়ে চলেছে। আমার আমার কাকিমার মেয়ের বিয়ে আমাদের বাড়িতে পর্যন্ত করতে দিচ্ছে না। এরপর বলুন, এই মেয়েকে কি করে সহ্য করা যায়? আপনি কোনো একটা স্টেপ নিন স্যার। মধুবালা বলে, আপনি তো নিজেই দেখলেন আমার জামাইয়ের এত বড় একটা রোগ হয়েছে, চিকিৎসার জন্য কতগুলো টাকার প্রয়োজন ছিল, বাড়িটাকে বন্ধক পর্যন্ত রাখতে দিল না। এর বিচার করুন স্যার আপনি। তখনই অফিসার বলে, ঠিক আছে, আপনারা একটা লিখিত অভিযোগ দায়ের করেন, তারপর আমি দেখছি কি স্টেপ নেওয়া যেতে পারে। শিমুল তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে।